সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, সকালে আমি নামাজটা পড়ে এখনই বাহির হইলাম। বিষয়টা হচ্ছে কি, আমরা অনেকেই দেখতেছি, অনেক জনকেই ফলো করতেছি। এটা সত্য কথা যে তারা প্রেম রিলেশনকে হারাম মনে করে। কিরকম? অনেক মেয়েরাই দেখছে তার স্বামী বিদেশ দূর জায়গায় থাকে, অথবা স্বামী আছে ব্যবসা বাণিজ্য করতেছে, মাঝে মধ্যে বাসায় আসে, অথবা অনেকজনের স্বামী আছে বাসায়, কিন্তু এর মাঝখানেই তিনি বিভিন্ন কৌশলে তার অবৈধ খারাপ কাজ চালিয়ে যান। কিন্তু 2 4 জন 5 জনের সাথে না, শুধু একজনের সাথে। অর্থাৎ তিনি এমন সুন্দর করে পর্দা পুশিদা করেন, বাড়ির চতুর্দিক দিয়ে আড়াল দেন, তারপরে পর্দা দেন, সুইচ আপ মতো চলেন, অথচ একজনের সাথে প্রেম রিলেশন অবৈধ ভণ্ডামি খারাপ কাজগুলা করতেছে। এরকম অনেক মহিলা আমি দেখেছি এবং শুনেছি এবং অনুভব করেছি, এবং এ বিষয়ে 100% আমার মনে হয় প্রায় এলাকায় এরকম ঘটনাগুলা ঘটছে। আমি ওই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনি 10 জনের সাথে প্রেম করলে, রিলেশন করলে সেটা পাপ হবে, কিন্তু একজনের সাথে করলে সেটা কি পাপ হবে না? সেটাও পাপ হবে। তাহলে এই কাজগুলা কেন করছেন? আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনার স্বামী কত কষ্ট করছে বিদেশে, আপনার স্বামী আপনার এবং আপনার সন্তানের জন্য, পরিবার জন্য কত কষ্ট করছে, আর আপনি বাড়িতে বসে রাত্রে গভীর অন্ধকারে অবৈধ খারাপ কাজের সাথে জড়িত আছেন। আপনি কি করছেন? আপনি হোটেলে যাচ্ছেন, আপনি বিভিন্ন গোপন আস্তানায় গিয়ে দিন রাত 24 ঘন্টা একজনের সাথে রিলেশন করছেন, অথচ তিনি আপনার স্বামী নন। আপনি তাকে স্বামীর চাইতে বেশি কিছু করে ফেলেছেন। এগুলো বাদ দেন, আল্লাহর গজব পড়বে ইনশাল্লাহ। তওবা করুন, আজকে তওবা করে ফিরে আসুন। আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। আপনার স্বামীকে আপনি ধোঁকা দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিসে আছে, মহিলারা কয়টি কাজ করতে পারলে তার জন্য জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। তার ভিতরে আছে নামাজ, রোজা, ইসলামের স্তম্ভগুলো, এবং আমানত, যেটা স্বামীর আমানত, স্বামীর আমানত রক্ষা করা, স্বামীর জানমাল রক্ষা করা। অর্থাৎ স্বামী যে আপনার যে ইজ্জত যে স্বামীর কাছে আপনি দিচ্ছেন, ইসলাম যেটাকে হালাল করেছেন সেটা পর পুরুষকে না দেওয়া, অথচ আপনি সেই জঘন্য কাজটি করছেন। তওবা করে ভুল, আর নাহলে আল্লাহর গজব নাজিল হবে ইনশাল্লাহ। কবরে মিজানে ফুলসিরাতে তওবা যদি করেন, মারা না যান, তওবা যদি করে মারা যান, সাথে সাথে তওবা করেন, আজ কি যা করেছেন বাদ দিয়ে দেন। এরপরে যদি করেন ইনশাল্লাহ আল্লাহ গজব নাজিল হবে ইনশাল্লাহ, আশা করি। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।